একটা নো বল আম্পায়ার দেখলেন না, দ্বিতীয় নো বল সেটাও আম্পায়ার দেখলেন না, সেটাও কল করলেন না, তৃতীয় নো বল সেটাও আম্পায়ার দেখেননি, কোনোভাবেই বুঝতেও পারেননি সেটা নো বল। একটা ওভারে টি-20 ম্যাচ, বিপিএল ম্যাচ, সেখানে একটা ওভারে একজন বোলার তিনটা নো বল করেছেন, তিনটার একটাও দেখেননি। এটা ঘটেছে, এটা সম্ভব, বাংলাদেশ প্রিমিয়ার লিগেই সম্ভব। রুয়েল মিয়া সিলেটের বোলার বল করেছেন শেষ ওভারটা খুলনা টাইগার্সের বিপক্ষে, এবং সেখানে একটা ওভারে তিনটে নো বল করেছেন, আম্পায়ার দেখেননি, প্রযুক্তির সহযোগিতাও নেননি। সেটা কি হয়েছে, সেই ম্যাচটা খুলনা হেরে গেছে। মানে আমরা যখন দেখি এমন ফ্র্যাঞ্চাইজি লিগে একটা নো বল হয়, দুইটা নো বল হয়, তখন কিন্তু অনেক কথা হয়, অনেক কিছু গন্ধ পান, অনেক সমালোচনা হয় যে এখানে অন্য কিছু আছে কিনা। কিন্তু এখানে আম্পায়ার একের পর এক ভুল করে গেছে, সেটাও কিন্তু অনেক বড় ভুল। প্রযুক্তি আছে, সেখানে থার্ড আম্পায়ার আছেন, সেখানে চাইলেই ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া যায়, তারপরেও সেটা নেননি। এটাকে আপনি কিভাবে দেখেন? একটা দল বিপিএল এ হেরে গেল এই একটা কারণে। আচ্ছা, এটা আপাতত দূরে থাক। পরের ম্যাচ খুলনার রংপুর রাইডার্সের বিপক্ষে, সেখানেও একটা বল নো ছিল সাইফুদ্দিনের লাস্ট ওভারেই, সেটাও নো ডাকা হয়নি। সেই ম্যাচটাও 8 রানে হেরেছে। দুই ম্যাচই খুলনা টাইগার্স 8 রানে হেরেছে। এটা কোনোভাবেই মানতে পারছে না খুলনা টাইগার্স। সেই দলের কোচ পোস্ট করেছেন ফেসবুকে একটা কষ্ট নিয়ে, মানে কত বড় কষ্ট পেয়েছেন, অথবা বিপিএল এ যে এমনটা ঘটতে পারে সেটা কিছুতেই মানতে পারছেন না। তিনি আবার বিসিবিরই কিন্তু কোচ, বিসিবির সাথে দীর্ঘদিন ধরে আছেন। এমন একজন কোচ এভাবে নিজের কষ্টটা ফেসবুকে শেয়ার করেছেন। শুধু এটাই নয়, শুধু এটাই নয় যে ফেসবুকে শেয়ার করেছেন, নিজে কিন্তু আবার বিসিবির কাছেও অফিসিয়ালি অভিযোগ করেছেন দলের পক্ষ থেকে, যে এটা কিভাবে ঘটলো এটা মানতে পারছে না তার দল। বিসিবি এখনো কিন্তু তার উত্তর দিতে পারেনি, মাত্র একদিন হয়েছে অভিযোগের। এবং সেই অভিযোগ করার পরেই, মানে যেদিন অভিযোগ করেছেন সেই দিনই আরো একটা ঘটনা ঘটেছে, যে তাদের সাথে রংপুর রাইডার্সের যে ম্যাচটা হয়েছে সেখানে নোবল হয়েছে, আবার নোবল ডাকা হয়নি। কেন হচ্ছে এসব? এতটা এতটা সিলি বিষয় কেন ঘটছে? মানে এটা তো আর এমন বিষয় না যে পাড়ার ক্রিকেট, যে ঘটতেই পারে। দেখুন, যদি এই দুই ম্যাচ জিততো খুলনা টাইগার্স, তাহলে দুইয়ে থাকতো, টেবিলে দুইয়ে থাকতে পারতো। যদি একটা ম্যাচ জিততো, ওকে একটা ম্যাচ খুব ক্লোজ ছিল, একটা ম্যাচ জিততো, সেটাও কিন্তু তারা 3 নম্বরে থাকতে পারতো। শুধু এটাই নয়, মানে কিভাবে ঘটনাগুলো ঘটে, যদি তারা জিততে পারতো, মানে নোবল দেয়া হতো, ওই যে তিনটা নোবল অথবা একটা নোবল, তখন হয় কি বোলাররা চাপে থাকে। একটা নোবল মানে হচ্ছে একটা রান, সাথে হচ্ছে একটা ফ্রি হিট। তখন যে কি পরিমাণ চাঙ্গা থাকে ব্যাটসম্যানেরা, সেটা শুধুমাত্র যারা ব্যাট করে তারাই বোঝে। হয়তো দেখেছেন যে খেলাগুলো দেখেন, লাস্ট ওভারে একটা নো বল এবং সে বলে 4 হওয়া, নো বলে একটা সিঙ্গেল পাওয়া এবং পাওয়ার হিট পাওয়া, সেটা মানে ফ্রি হিট পাওয়া, সেটা কিন্তু সেই দলকে অনেক এগিয়ে দেয় এবং সেই দল জিতে যায়। এইসব কারণেই খুলনা টাইগার্স অফিসিয়ালি বিসিবির কাছে অভিযোগ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, অভিযোগের পর বিসিবি কি জানাবে? বিসিবি কোনো সিদ্ধান্ত নিতে পারবে? আপনার মনে হয় নিতে পারবে? আমার মনে হয় না। হয়তোবা দুঃখ প্রকাশ, অথবা বলবে ওই আম্পায়ারকে শোকজ করা, অথবা তার সাথে কথা বলা, এইটুকুই করতে পারবে। এখান থেকে আমার মনে হয় না, মানে হতে পারে এটা নিয়ে অনেক প্রশ্ন হবে, হয়তোবা অনেক কথা হবে, আমি নিজেও হয়তোবা এটার উত্তর জানার চেষ্টা করব আরো বেশি যখন অভিযোগ আসবে। কারণ একটার অভিযোগ করেছে খুলনা টাইগার্স, গত ম্যাচের অভিযোগ করার কথা রয়েছে, আমি কথা বলেছি। আমি এমনটা নয় কথা বলিনি, আমি স্ট্যাটাস দেখার পর কোচের, তালহা জুবাইরের সেই স্ট্যাটাস দেখার পরে আমি 2-3 জনের সাথে কথা বলেছি। সেখান থেকে বলা হয়েছে আপাতত একটা ম্যাচের অভিযোগ করা হয়েছে, আর একটা ম্যাচের অফিসিয়াল অভিযোগ করা হয়নি। যদি করা হয় সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত তারা জানাবে কি সিদ্ধান্ত আসে। তারপরেও আমার মনে হয় যে এখান থেকে বড় কোনো বিষয় আসবে না। দেখুন, এবার একটু মনে হচ্ছিল যে অনেক আলোচনা আছে দলগুলোকে নিয়ে, কিন্তু আম্পায়ারিং নিয়ে সমস্যা ছিল না, মানে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ছিল না। হয়তোবা সাকিব আল হাসান নেই, হয়তোবা সোহান ওই রকম উত্তেজিত নেই এবার, গতবার ওই দুইজনে কিন্তু আলোচনায় ছিল বা থাকতো। এই জন্য কোনো কিন্তু আলোচনা নেই বা কোনো ধরনের আম্পায়ারিং নিয়ে কোশ্চেন নেই। এমন ভাবে আসলো বিষয়টা, সেটা অবশ্যই ভাবাবে, অবশ্যই ভাবাবে, এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। একটা দুইটা হতে পারে, এক ওভারে তিনটা নো বল একটা আম্পায়ার দেখেননি, এটা মানা কোনোভাবেই সম্ভব না, এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেন ঘটলো, আম্পায়ার ওই সময় কি অবস্থায় ছিলেন, বা মনোযোগ কোথায় ছিল, বা এইরকম ম্যাচ পরিচালনার মতো দক্ষ ছিল কিনা, সেই সব বিষয়ই কিন্তু জানার একটা
সুযোগ রয়েছে। এখন দেখার অপেক্ষা বিসিবি কি উত্তর দেয় এই দুই ম্যাচ নিয়ে, এবং খুলনা আরো কোন পর্যায়ে অভিযোগটা নিয়ে যায় সেটার অপেক্ষায় থাকতে হচ্ছে। আমি আরো আপডেট জানাবো। আর আপনার কাছে কি মনে হয় এবারে আম্পায়ারিং নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।